ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনা। এবার ক্রেতাদের ঝোঁক ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে। আরো জানাতে রাজশাহী সিটি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটের পশু সরবরাহ এবং দামের বিষয়টি জানতে চাই। ক্রেতা সমাগম কেমন দেখছেন, কেমন ভিড় দেখছেন একটু জানাবেন। সোহার ক্রেতা সমাগম কিন্তু বাড়তে শুরু করেছে আজ থেকে। রাজশাহীর সব থেকে বড় হাট, রাজশাহীর সিটি হাট এবং তাহেরপুর হাট, এই দুইটি হাট কিন্তু সব থেকে বড় এবং সিটি। এবং গত কয়েকদিন থেকে ক্রেতা সমাগম কিন্তু কম থাকলেও আজকে পশু এবং ক্রেতা সমাগম আসলে দুইটি বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। রাজশাহীর যে 9টি উপজেলা থেকে শুরু করে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে যারা বাড়িতে দুইটি একটি করে গরু লালন পালন করেন এবং ঈদের এই আগে মুহূর্তে যারা এই ব্যবসায়ী রয়েছেন, যারা 8টি 10টি 20টি 30টি করে গরু একসাথে কিনেন, সকলেই কিন্তু আজকে গরু এনেছেন। এবং এই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে গরু আনার পরে আমার ঠিক শেষ মাথা পর্যন্ত সিটি হাটের কিন্তু এই অনেক দূর পর্যন্ত এই হাটটা অনেক বিস্তৃত এবং সেখান পর্যন্ত শুধু গরু নয়, এখানে ছোট বড় গরু এবং মহিষের চাহিদাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে আজকে বিভিন্ন এলাকার যারা কোরবানি দিবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। অনেকে গরু দেখছেন, প্রথম অবস্থায় আসলে গরু দেখেন। আর বিশেষ করে আসলে কোরবানি দিতে হয় 2 দাঁত থেকে 2 দাঁত 4 দাঁত 6 দাঁত 8 দাঁতের এই গরুগুলো মূলত দাঁত তারা দেখছেন। এবং আজকে ক্রেতার সংখ্যা কিছুটা এই বাড়তে শুরু করেছে অন্য অন্য দিনের থেকে। আমরা এর আগে যেমন বানেশ্বরে রাজশাহীর তাহেরপুর হাট অন্য হাটে দেখিয়েছিলাম যে প্রথম অবস্থায় কিন্তু ক্রেতার সমাগম খুবই কম ছিল, তবে আজকে ক্রেতারা আসতে শুরু করেছেন। বলা যায় যে কিন্তু এখন গরু দেখছেন। এবং সেই সাথে সাথে আমি হাটে খোঁজ নিয়েছি, আজকে যে ছোট গরু সেই গরুগুলো 70 থেকে 80 হাজার টাকার মধ্যে কিন্তু কেনা বেচা হচ্ছে। এবং মাঝারি যে গরুগুলো রয়েছে 3 থেকে 4 মোট, সেগুলো 1 লাখ টাকার ওপরে 1 লাখ 20, 30, 40 এর মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও যে 5 থেকে 10 মনের গরু সেগুলো 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা এবং আরও বেশি দামে কিন্তু বিক্রি হচ্ছে, আমি সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহীর সিটি হাট এবং আরও যে হাটগুলো রয়েছে, রাজশাহীর সিটি হাট, রাজশাহীর বানেশ্বর হাট, রাজশাহীর তাহেরপুর হাট এবং রাজশাহীর যে তানোর উপজেলার মুন্ডুমালা সহ রাজশাহী এই জেলায় কয়েকটি হাট রয়েছে। এবং এই কয়েকটি হাটের মধ্যে সব থেকে বেশি পশু সরবরাহ হয় এই সিটি হাট এবং তাহেরপুর হাটে। এবং এই দুইটি হাটই বলা যায় যে একদমই জমজমাট থাকে এবং ক্রেতা সমাগম সেটি বেশি থাকে। ঢাকার পাইকাররাও কিন্তু বেশি থাকে। আজকেও কয়েকজন ঢাকার পাইকাররা তারা এসেছেন, আমি তাদের সাথে কথা বলেছি। স্থানীয় পাইকাররা তারাও আসলে প্রথম অবস্থাতে গরু আসছেন এবং তারা যাচাই বাছাই করছেন এবং যাচাই বাছাই করে আসলে কেনাকাটার যে প্রক্রিয়া সেটি আসলে আজকে থেকেই শুরু হবে বলা যায় যে। আর 2-1 দিন পরে বেচা কেনা কিন্তু আরও জমজমাট হয়ে উঠবে এবং হাটে আরও পশু সরবরাহ হবে। বলা যায় যে বেলা যত বাড়ছে হাটে পশু সরবরাহ কিন্তু তত বেশি বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতা সমাগমও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সোহার, তারেক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।